তো গুড মর্নিং গাইস, এ দেখো এখন বাজে হচ্ছে 6টা কত 13 মনে হয়। তো এখনই মেয়েকে নিয়ে গেল আমার শ্বশুর এসে, আর এদিকে ওর পাপা তো উঠেনি, আর আমি বাসনপত্র কেবল পরিষ্কার করলাম। হাত পা একবারে ঠান্ডায় আমার টানছে খালি। তো কালকে মোগলাই এনেছে আমার বর, তবে খাওয়া হয়নি, তো সেটাই এখন খেয়ে দিয়ে আলু খেতে যাব। তো চলো দেখতে থাকো। ফাইনালি চলে এলাম আলু খেতে সকাল সকাল। এখান থেকে এই যে এটা করা হয়ে গেছে, এখান থেকে এটুকু বাকি আছে। তো চলো এটুকু করে তারপরে তোমাদের সাথে কথা বলবো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। হয়তো আমার মুখটা সেরকমভাবে দেখা যাচ্ছে না, কারণ এদিকে দরজার আলোটা আসছে। তো আমি এখন সবজি কাটছিলাম, মানে শীতের যেগুলো সবজি হয় আর কি। তো মাছ দিয়ে রান্না করব। এখানে হচ্ছে কাতল মাছ নিয়ে আসলো, এখানে হচ্ছে এই আলু দেব, মূলো, বেগুন, কোয়াশ, আর দেব ফুলকপি। এক্ষুনি বাজার করে নিয়ে আসলো আমার বর। প্রথমে আমি যখন এই পাতাটা ছড়ালাম, তখন কবিটাতে এরকম দাগ 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 একটু ডাউট হচ্ছিল। আর এখন আমি কাটছি, দেখো ভিতরে কি, দেখো দেখেছো কাণ্ড। এই দেখো, এটা পুরোটা কাটলেই বোঝা যাবে এটা কি। আর তার থেকে হচ্ছে মেন কথা যেটা, সেটা হচ্ছে তোমরা তখন শীতের সবজি মবজি অনেকেই, আমরা কিন্তু তাড়াহুড়ার মধ্যে দিয়ে রান্না বান্না করি, খুব তাড়াহুড়া হয়ে যায়। তো আমি তাদেরকে একটা কথা বলবো যে এখনকার এই সবজি মবজিগুলো না, তো এগুলো এখনকার দিনে এগুলো খেলে পরে মানে একটু ভালোভাবে গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে, লবণ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে মনে হয় এগুলো খাওয়া উচিত, আমার মনে হয় যেটা। তো তোমরা একটু সাবধানে, আর বাচ্চা কাচ্চা থাকলে তো আরও সাবধান। চলো, এখানে কেটে নিয়েছি আলু, কোয়াশ, মূলো, বেগুন, ফুলকপি। এই যে কাতল মাছের পেটি এনেছে, শুধু পেটি, কোনো পিস নেই, কারণ হচ্ছে আমরা পিস নিয়ে একটু ঢালাঢালি করি। আর আমাদের সবারই মানে মেয়ের তো পেটি লাগেই, আমারও তো লাগে, আর আমার বরেরও ওই পেটিই লাগে। তো এর জন্য পেটি নিয়ে এসেছে, কোনো পিস আনেনি। এদিকে মাছের তেলটা বানাচ্ছি, দেখো কতটা তেল বেরিয়েছে। সকালবেলা মুড়ি মাখা করা হয়েছে আর চা করা হয়েছে, সেটা খাওয়া হয়নি। তো চাটা এখন একটুখানি গরম করে নিলাম। এটা খাওয়ার কিছুক্ষণ পরে পুরো রান্নাবান্না কমপ্লিট হলো। হওয়ার পর হচ্ছে এখন আমি ভাত রেডি করছি, বাবা আর আমার বরমশাই খাবে। তো সে কারণে ভাত রেডি করছি। আর কি কি রান্না হলো ফাইনালটা তোমাদের সঙ্গে এখন দেখানো হয়নি, অবশ্যই দেখাবো। তো আমার প্রত্যেক দিনের এত কাজকর্মর পরে মানে ভালো লাগছে না সমস্ত কিছু, তবুও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। তার থেকেও মেন কথা হচ্ছে খুব ছোট অল্প ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে হয়েছে ডাল, আর হয়েছে একটা ঘন্ট, তার সাথে মাছের সবজি রয়েছে, আর রয়েছে লাউ ডগা। তো যাই হোক, রাত্রেবেলা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। মেয়ে ভীষণ দুষ্টুমি করে, সে কারণে মেয়েকে একটু ভয় দেখাচ্ছিলাম আর কি। তো দেখো কেমন চুপটি করে আছে। ভূতু খুব দুষ্টুমি করে, আয়। তো জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো বা জানতে পারছো বা কি দেখো, সেটা আমি জানি না। তবে আমার ব্লগ তো সেরকমভাবে এখন একটাও ভাইরাল হয়নি। আর মেন কথা হচ্ছে আমি ইউটিউবে কোনোদিন কিছু করতে পারবো কিনা জানি না।
তবে সন্দেহ আছে। তো যাই হোক, ফেসবুকে একটুখানি এগিয়েছিলাম কিন্তু কোনো ইনকাম নেই, টোটালি বন্ধ। মেয়ে এখন ঘুমিয়েছে, আমি গলা ব্যথার জন্য একটা চাদর পেঁচিয়েছি, চাদর পেঁচিয়ে একদম ব্ল্যাঙ্কেটের ভিতরে চুপচাপ রয়েছি। ঠান্ডা তো প্রচুর পড়ে গেছে। সারাদিন এত খাটাখাটনি, গাদা খাটনি, এত কাজ, আলু কোপানো, মানে পুরুষের কাজ আমি একা হাতে একটা মহিলা মানুষ করছি। ব্লগটা অনেক দিন আগের করা, আর এখন ব্লগটা আমি এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করব। এই ব্লগ তোমরা কবে দেখতে পাবে জানি না। তো যাই হোক, খুব টেনশন এবং খারাপভাবে দিনকালগুলো কাটছে। অন্য একটা ব্লগে আমি তোমাদের বলবো। আমার থেকে বেশি মানে শরীর খারাপ আমার বরের, আমার মেয়ের। আমার মেয়ের তো দিন দিন ওজন কমে যাচ্ছে। 13 কেজির বাচ্চাটা আমার 8 কেজিতে চলে এসেছে। তাহলে ভাবো যে কতটা শরীর খারাপ। এবার অনেকে বলবে তুমি কি বাচ্চার যত্ন নিচ্ছ না? তোমরা তো আমার ব্লগে দেখোই, নতুন করে আর কি বলবো। আমারও ভীষণ গলা ব্যথা, জ্বর। তাও ভাবছিলাম যে চলো একটু তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা, মানে করি, নাহলে তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তো যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি তোমরা আমার ব্লগ দেখতে ভালোবাসো কিনা সেটাও কমেন্ট করতে জানাবে। আমি এতদিন ব্লগ দেইনি, তো তোমরা কে কে মিস করলে সেটাও কমেন্ট করে জানাবে। একজনের ভালোবাসা যদি আমি পাই, সে একজনের জন্যই আমি আবার ব্লগ করব। তো যাই হোক, অতিরিক্ত বক বক করতে পারবো না, তার কারণ হচ্ছে আমার গলা একদম পেঁচানো রয়েছে চাদর, আমার গলা ব্যথা। আর এই কিছুদিন মানে এই কিছুদিন থেকে খুব ঘোরাঘুরি হচ্ছে বাইকে, ঠান্ডা লেগে গেছে প্রচুর প্রচুর। এই ঠান্ডার কারণে আমার তো গলার সমস্যা, তোমরা জানো আগের থেকে, যারা আমার আগের ব্লগ দেখো। ঠান্ডা লাগলে, আইসক্রিম খেলে, প্রচণ্ড ঠান্ডা জল খেলে আমার গলার সমস্যা হয়, সেটাই হচ্ছে। তো এখন তো রাত প্রায় 8টা বেজে গেছে, এখনও ভাত বসাইনি, কারণ আমার বর বাজারে গেছে, বাজার থেকে আসবে তারপর ভাত বসাবো। তো যাই হোক, মেয়ে তো এদিকে পাশে ঘুমোচ্ছে, মেয়েকে আর দেখাচ্ছি না। তো চলো গাইস, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর সত্যি কথা, মেন কথা যেটা হচ্ছে, সেটা দিন যাচ্ছে, বয়স বাড়ছে, জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু চেঞ্জ হচ্ছে। তো সে কারণে ভুলে যাচ্ছি যে নিজে আমি একটা ব্লগ চ্যানেল খুলে বসে রয়েছি। এটাই হচ্ছে মেন কথা। এডিট করতেও সময় লাগে, ব্লগ করতেও কিন্তু সময় লাগে, অনেকটা ধৈর্যের এবং পরিশ্রমের কাজ এগুলো, যেটা সবার দ্বারাই সম্ভব নয়। তো এত কিছুর পরেও সময় বের করে এগুলো কাজ করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, তার কারণ আমি ভালোবাসাও পাচ্ছি না। এটাই হচ্ছে মেন কথা। যদি কারো ভালোবাসা পেতাম সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই তাদের জন্য ভিডিও দিতাম, ব্লগ দিতাম। তো কিছু করার নেই। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।